প্রথমে মাংস ধুয়ে নিয়ে তার মধ্যে লেবুর রস, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, যেগুলো বেসিক মশলা সেই সব কিছুই দিয়ে তার সাথে আদা, রসুন, পেঁয়াজ, আর সর্ষের তেল একসাথে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এমন করে মাখতে হবে যেন সব মাংসের গায়ে সমানভাবে সব মশলা লাগে। তারপর কড়াইতে তেল দিয়ে আলু দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিতে হবে, দিয়ে ভালো করে আলুটা ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিতে হবে কড়াইয়ের মধ্যে, আর আদা রসুন বাটা দিয়ে একটু কষাতে হবে। তারপর মাংসে যে মশলাগুলো দিয়েছি সেইগুলো সব একসাথে বাটিতে বেটে রেখে ওই জিরে গুঁড়ো, আদা রসুন সব কিছুই, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু একসাথে বেটে একসাথে ওই মশলার সাথে দিয়ে কষাতে হবে। আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিতে হবে, দিয়ে আবার ভালো করে কষাতে হবে তেল ছাড়া না অবধি। তারপরে টমেটো দিতে হবে, কিন্তু টমেটো ছিল না বলে টমেটো সস দিয়েছি। এই টমেটো সসটাও আমার নিজের বানানো, একদিন ওই রেসিপিও দিয়ে দেব। তারপর মাখানো মশলাটা দিয়ে খুব ভালো করে মাংসটা কষাতে হবে। তারপর কষানো হয়ে গেলে তেল ছেড়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে মাংসের মধ্যে। তারপর আবার একটু কষিয়ে জল গরম করে রেখে সেই জলটা মাংসে ঢেলে দিতে হবে। গরমের জন্য একদম পাতলা মাংসের ঝোল। তারপর 15-20 মিনিট ফুটিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে দেবেন। সো ইয়াম্মি, এত টেস্ট হয়।